নমস্কার, কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। 2-3 দিন পর আমার ননদের এঙ্গেজমেন্ট। সেই বিশেষ দিনের জন্য নিজেকে একটু বাড়তি যত্নে সাজাতে চাই, তাই ফেসিয়াল কেয়ার থেকে শুরু করে এঙ্গেজমেন্টের জন্য পারফেক্ট ড্রেস কেনার প্রস্তুতি নিচ্ছি। আজকের ব্লগে আপনাদের নিয়ে চললাম আমার সেই স্পেশাল জার্নিতে। আমার পছন্দটা না একটু অন্য রকমের, মানে আমি খুব একটা জমকালো ড্রেস পরতে পছন্দ করি না। আর যেহেতু এটা এঙ্গেজমেন্ট পার্টি, তাই একটু সুন্দর আর কমফোর্টেবল কিছু খুঁজছি। অনেকগুলো ড্রেস দেখলাম, কোনোটাই পছন্দ হলো না। শেষে ওই দিদিটা বলল, এই কেরালার যে ট্রেডিশনাল ড্রেস পাট্টু পাবাড়া, এটা ট্রাই করতে পারো। তো সেটাই দেখছি। এই পাট্টু পাবাড়া আমার নেই, আর অনেক দিনের ইচ্ছেও আছে এটা একবার ট্রাই করার। তো এই কালারটা আমার পছন্দ হয়েছে, একবার গায়ে লাগিয়ে দেখি কেমন লাগছে। তো এই দেখুন, পুরোটা পরে নিয়েছি, জামার উপরে পরেছি। আর এটাতে না স্লিপ দেওয়া আছে, সেটা আমাকে ফিটিংস করিয়ে নিতে হবে। তো এটাই নিলাম। Now it's a little bit tan is present, so accordingly first we have to cleanse it. তো আমি এসেছিলাম ফেসিয়াল করাবো বলে কাছের একটা আয়ুর্বেদিক সেন্টারে, কিন্তু এখানে এসে ডাক্তার আমার স্কিন দেখে যা বললেন, উনি বললেন আমার স্কিনে অনেক ট্যান পড়ে গেছে। প্রথমে কিছু উপকরণ দিয়ে এই ট্যানটাকে রিমুভ করতে হবে। তার পরের মাসে যদি আমি চাই তাহলে ফেসিয়াল করবেন, তবেই কিন্তু প্রপারলি গ্লো আসবে। তো আমি সেই মতো রাজি হলাম। এখন আমার ট্যান রিমুভ করা চলছে। আর উনি এটাও বললেন যে এই ট্যানটা কিন্তু একবারে উঠবে না। এই ট্যানটা রিমুভ করার পরে উনি আমাকে একটা পাউডার দেবেন, যেটা আমাকে রোজ কোকোনাট মিল্কের সাথে মিশিয়ে লাগাতে হবে। এখন তো রেজাল্টটা সঙ্গে সঙ্গে বোঝা যাবে না, 2-3 দিন পর বোঝা যাবে যে কীরকম। তবে আগে আমি রেজাল্ট ভালো পেয়েছি, আপনারা দেখেওছেন। তো এই যে পাউডারটা নিয়ে নিলাম, চলুন এবার বাড়ি যাই। কি মনে হচ্ছে, অনেকটা চেঞ্জ লাগছে না? আমার তো চেঞ্জ লাগছে বাবু। তো যাই হোক, আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে সম্পূর্ণভাবে ট্যানটাকে তুলে ফেলার জন্য বলে একটু সময় লাগবে। তো একটা প্রোডাক্ট দিয়েছে, আপনাদেরকে দেখিয়েছি একটা প্যাকেটের মধ্যে। ওটা কোকোনাট মিল্কের সাথে মিশিয়ে লাগাতে হবে। তো কোকোনাট মিল্ক আমি বাড়িতেই তৈরি করব, চলুন আপনাদেরকে দেখাই। যেভাবে বলেছেন সেইভাবে লাগাবো। তো আমি এখন কোকোনাট মিল্ক বানাচ্ছি। কোকোনাট মিল্ক বানানো খুবই সহজ, খুব অল্প পরিমাণে কোকোনাট মিল্ক লাগবে। তো এই প্যাকেটটা আপনাদেরকে সেদিন দেখালাম, দেখুন এটাদের মধ্যে কিচ্ছু লেখা নেই, কোনো নাম লেখা নেই যে এটা কী। এটা একটা পাউডার, মানে শুধুমাত্র বলে দিয়েছে মিক্স উইথ কোকোনাট মিল্ক, এটুকুই। এটা কিন্তু রোজ লাগাতে হবে, আমরা যেমন ফেস প্যাক লাগাই ওই রকমভাবে লাগাতে হবে। তো এই দেখুন আমার লাগানো কমপ্লিট। এবার এটাকে আধ ঘন্টা মতো রাখতে হবে। আধ ঘন্টা পরে হালকা রাব করে এটাকে ধুয়ে ফেলতে হবে। তো এই যে আমি চলে এসেছি বাটিতে। দাঁড়ান আপনাদেরকে পুরো লুকটা দেখাই। জানেন, একজনের সাথে দেখা হয়ে গেছে, বাঙালি। এই যে দাঁড়ান দেখাই, এই দাঁড়াও দাঁড়াও, এই যে বাঙালি বাবু। কোথায় বাড়ি? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতার কোথায়? রিশরা। আচ্ছা, তাহলে এখানে কিভাবে, কেরালে কিভাবে? এখানে তো তো এঙ্গেজমেন্ট, তো ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট। এখানে মানে কেরালাতে কিভাবে আসা হলো? মুম্বাই থাকে, এখানে থাকেন, আমি মুম্বাই থাকি। ও মুম্বাই থাকো, ফ্রেন্ডের এঙ্গেজমেন্টের জন্য এসেছো? ও আচ্ছা আচ্ছা। ও এসেছে বর পক্ষ থেকে, বরের বন্ধু, বাঙালি, আমি বাঙালি। বেশ ভালো লাগলো পরিচয় হয়ে। আজকের এই এঙ্গেজমেন্ট পার্টি খুবই ঘরোয়া আর কাছের মানুষজনদের নিয়ে, যাদের এঙ্গেজমেন্ট ওরা চায়নি ক্যামেরার সামনে আসতে, আর আমি সেটা পুরোপুরি রেসপেক্ট করি। তাই আমি শুধু পার্টির পরিবেশ, খাওয়া দাওয়া আর আমাদের সময়টুকু শেয়ার করছি। ও আমার নিজের ননদ নয়, মাস্তুতো ননদ। আমার বরের নিজস্ব কোনো বোন নেই, এক ভাই আছে, ও বাইরে চাকরি করে। এ হচ্ছে আমার এক জা, বড় মামা শ্বশুরের ছোট বৌমা। এই অনুষ্ঠানে বাইরে থাকা ভাই বোনেরা 1-2 ছাড়া তেমন কেউই আসতে পারেনি। ইনি হচ্ছেন আমার ছোট কাকা শ্বশুর। কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি সবাই এসেছেন, সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আর এ হচ্ছে আমার এক ননদ, বড় ননদ, একটু দূরের, কিন্তু খুব ভালো সম্পর্ক আছে এদের সাথে। আমার শাশুড়ির মাসির মেয়ের মেয়ে। ঈশানী, টক কবে দণ্ডটা? হ্যাঁ, আমি না সবাইকে এত অস্বস্তিতে ফেলে দিই। এটা হচ্ছে আমার আঁকা।
এটা বেললেমা, এটা হচ্ছে চিটাম্মা। এটাও আমার এক ননদ, ছোট মামা শ্বশুরের মেয়ে। উৎসবের সময় আপনারা একে দেখেছেন, আমাদের বাড়িতে এসেছিল, সাইডা খাচ্ছিলাম সবাই মিলে, সেই ভিডিওটিতে আপনারা দেখেছেন একে। তো এঙ্গেজমেন্ট আর কিছুক্ষণ পর শুরু হবে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলে আমি দুঃখিত। উইদাউট পারমিশনে আমি কারো ভিডিও শ্যুট করি না। তো এখানকার বিয়ে, এঙ্গেজমেন্ট, বৌভাত এইসব নিয়ে অনেকগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, আজ নাইবা করলাম। চলুন আজ খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু হাইলাইট করি। যে প্রথমে দেওয়া হচ্ছে কলা পাতা, কলা পাতাতেই সাইডা খাওয়ানো হয়। আবার কলা পাতা দেওয়ার স্টাইলটা দেখুন কীভাবে দিচ্ছে। এমনি এখানে এঙ্গেজমেন্ট বলুন বা বৌভাত বলুন, ননভেজ আইটেমই খাওয়ানো হয়, সাইডা শুধুমাত্র বিয়েতেই খাওয়ানো হয়। যেহেতু আমার মাসির ছেলে, মানে যার বোনের এঙ্গেজমেন্ট, সে হচ্ছে ফুল ভেজিটেরিয়ান, তো ও চায়নি যে এঙ্গেজমেন্ট পার্টিতে কোনো ননভেজ হোক, যার কারণে এই সাইডটা। এখন কিন্তু কোনো লোক বসেনি, দেখুন আপনাদের দেখাই, কোনো লোক বসেনি, এখন শুধুমাত্র পরিবেশন করা হচ্ছে। যত শুকনো আইটেমগুলো আছে সেগুলো প্রথমে পরিবেশন করা হবে, তারপরে লোক বসবে খেতে। তখন ভাতের পরে যে ঝোল আইটেমগুলো আছে, পায়েস টায়েস, সেগুলো দেওয়া হবে। শুকনো যে সমস্ত খাবারগুলো ছিল সেগুলো সার্ভ করা হয়ে গেছে। এবার আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে কলার পাচড়ি, যেটা হলুদ রঙের, আর এই সাদা রঙেরটা কি পাচড়ি ঠিক বুঝতে পারছি না, আমি যখন খাবো তখন আপনাদেরকে খেয়ে বলে দেবো, ঠিক আছে। আর এটা যেটা পিঙ্ক কালার, সেটা হচ্ছে আপনার বিটরুটের পাচড়ি। আর এটা হচ্ছে আপনার আচার, মানে পাতিলেবুর আচার, আপনাদেরকে রেসিপিও দেখিয়েছি একবার। এটা হচ্ছে হলুদ রঙের, যেটা আভিয়েল, মানে আভিয়েল একটা মিক্স ভেজিটেবল। এটা আদার আচার, এটা হচ্ছে আমের আচার, আর এটা হচ্ছে বাঁধাকপির তোরেন। আর এইগুলোতে দেওয়া আছে কলা, 2 রকমের চিপস, কলার 2টো চিপস, একটা মিষ্টি, একটা হচ্ছে নোনতা। আর এটা যেটা আর্টসের মতো দেখতে, এটা উন্নি আপাম। আর এই যে এটা হচ্ছে তিলের নাড়ু। Any problem? No. Ariamo. Hey, asaya. Amu vanilla. Evida ipo. Matantida. আর এখানে জানেন তো বিয়ে বাড়িতেও গরম জল দেয়। এটা দেখে মনে হচ্ছে জুস, কিন্তু এটা জুস নয়, এটা গরম জল। এটার মধ্যে কোনো কিছু মেলানো হয়েছে, খাওয়ার পরেই বুঝতে পারবো, খেয়ে আপনাদেরকে বলছি। তো খেয়ে দেখলাম, বুঝতে পারলাম না কি মিশিয়েছে। তবে এখানে বিয়ে বাড়িতে দেখেছি কখনো পিঙ্ক কালারের জল, কখনো আবার এই ইয়েলো কালারের জল, কখনো অরেঞ্জ কালারের জল, এইসব দেওয়া হয়। কি মিশিয়েছে সেটা শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আপনাদেরকে কোনো একটা অন্য ব্লগে বলবো, ঠিক আছে। তো ইচু আর আমি বসে গেছি খেতে। এবার দেওয়া হচ্ছে ভাত, এটা হচ্ছে পারিপ্পো ডাল, তারপরে দেওয়া হবে ঘি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।